টেনশনে ঘুমিয়ে পড়লাম। খুব বেশি 5 মিনিট, তার বেশি নয়। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামান দাদা হুজুর কিবলা, বসিরহাটের আল্লামা হুজুর কিবলা, পানিগোবরা হুজুর কিবলা, তিনজন আমার কাছে এসে বললেন, তুমি কোনো চিন্তা করো না, তোমার কাজ তুমি করে যাও, তুমি তোমার শিক্ষক পেয়ে যাবে। সম্মানিত ভাইরা, আমি আমার অযোগ্যতার ব্যাপারে যথেষ্ট ওকিবহাল। এরপরেও আপনাদের আগমন, আকর্ষণ, আঞ্জুমানের ছেলেদের, সাইবার গ্রুপের ছেলেদের উচ্ছ্বসিত আবেগ, এটি একান্ত আল্লাহ পাকের দান। হাযা মিন ফদলি রব্বি, এটা আমার রবের একান্ত করুণা। আমার আব্বাজির দিল ভরা দোয়ার ফল, অমর পীর ওলি যাদের নীতি আদর্শকে জিন্দা রাখার জন্য আজকের বিরাট একটা গোষ্ঠী, আমি নালায়েক তাদের মধ্যে একজন, যাদের সময়, অর্থ, শ্রম সবকিছুকে সংগঠনের জন্য, সংগঠনের কর্মকাণ্ডের জন্য, খাস করে জামিয়ার জন্য নিবেদিত হয়েছে, সেটি অমর ওলিদের একান্ত দোয়া। একটি কথা হয়তো অনেকে জানেন না, আবার অনেকে জানতেন, ভুলে গেছেন। যখন জামিয়া বুখারী শরীফের পঠন পাঠন শুরু হয়, আমি তখন একজন মুহাদ্দিসকে সন্ধান করেছিলাম। তিনি আমার সঙ্গে কথা দিয়েছিলেন, তার বেতন নির্ধারণ করেছিলেন। তো আগামীকাল ইফতেতাহে বুখারী তথা বুখারী শরীফের পঠন পাঠন শুরু। তিনি আজ আমার কাছে আসবেন। বেলা 1টা নাগাদ তিনি ফোন করে বললেন যে আমি যেতে পারবো না। আমি বললাম কেন? তিনি এক কথায় বললেন আমার খুব চাপ আছে। তা আমি বললাম যে আপনি ভাবছেন কিছু, আমি হাজারো মানুষ নিয়ে কালকে বুখারী শরীফের সূচনা করব ছাত্রদের জন্য, আপনি এখন বলছেন আসবো না? তো ভদ্রলোক খুব করুণ স্বরে বললেন আমার প্রতি দায় রাখবেন না, আমি যেতে পারছি না। কেউ জানে না, অত্যন্ত টেনশন মাথায়। জোহরের নামাজটা পড়ে আমি আমাদের সম্পাদক, তখন তিনি হাজী সাহেব হননি, আলাজ ভাই আব্দুল মান্নান সাহেবের বাড়িতে শুয়েছি। টেনশনে ঘুমিয়ে পড়লাম। খুব বেশি 5 মিনিট, তার বেশি নয়। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামান দাদা হুজুর কিবলা, বসিরহাটের আল্লামা হুজুর কিবলা, পানিগোবরা হুজুর কিবলা, তিনজন আমার কাছে এসে বললেন তুমি কোনো চিন্তা করো না, তোমার কাজ তুমি করে যাও, তুমি তোমার শিক্ষক পেয়ে যাবে। নারা তাকবীর, নারা তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, জামিয়া রহমানিয়া, জামিয়া রহমানিয়া, নারা তাকবীর। ঘুম ভাঙতে দেখলাম 5 মিনিট ঘুমিয়েছি। চোখে তখন আনন্দের কান্না, আত্মবিশ্বাস তৈরি হল। যে বুজুর্গরা স্বপ্নের ভিতর দিয়ে আমাকে আশ্বাস দিয়েছেন, রাসূল পাক বলেছেন আর রুইয়া মিনাল্লাহ, সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেই হয়। সুতরাং এই বুজুর্গদের সাক্ষাৎ ঘটানো এটি আল্লাহ পাকের ইশারা। আমি আমার আব্বাকে বলেছিলাম, আব্বা এক কথায় বললেন নিশ্চিন্ত থাকো, আল্লাহ জামিয়ার স্বপ্নকে কবুল করে নিয়েছে। দিনে দিনে তারই বাস্তবতা আমরাও দেখছি, আপনারাও দেখছেন। আল্লাহ কায়েম রাখেন, বলুন আমিন। পরদিন নিজে দায়িত্ব গ্রহণ করে হাজারো জনতার সামনে বেলেদান্য করিয়া মসজিদে বুখারী শরীফের সূচনার পাঠটি আমি করালাম। খোদার শুকরিয়া, বিকালবেলা একজন ফোন করে বলছে হুজুর শুনছি আপনি একজন বুখারী শরীফের ওস্তাদ নেবেন, তো আমাকে যদি দায়িত্ব দেন আমি দায়িত্ব পালন করতে পারবো।
কিন্তু আমার মনটা তখন এত শক্ত হয়ে গেছে, আমি বললাম ভাই আমি একবার ঠকেছি, তো আমি ইন্টারভিউ না নিয়ে আর নেবো না। লোকটা যেন একটু চমকে উঠল। তিনি অনেক বড় জায়গার দাওরাতুল হাদিস পাশ করা, আর আমি একজন গাগ্রামের, তাদের চিন্তায় চরমতম অযোগ্য লোক, এটা তাদের বিশ্বাস। তো আমি যখন বললাম ইন্টারভিউ নেবো, উনি আমায় বললেন কে নেবে? আমি নেব। লোকটা যেন হতাশার ভিতর দিয়েও বিশ্বাস করল। আলহামদুলিল্লাহ তিনি এলেন। আমি বাকায়দা তাকে রীতিমতো তার বুখারী শরীফের যোগ্যতা কতটা, আমার অযোগ্যতার ভিতর দিয়েও মেপে নিলাম। পরদিন থেকে তাকেই বুখারী পড়াতে দিলাম। তো আমি এই কথাটুকু 5 মিনিট খরচ করে আপনাদেরকে বলছি, শুধু আবেগকে চেপে না রাখতে পেরে। জিন্দারা যখন বিরোধিতা করে, সমালোচনা করে, অপপ্রচার করে, সত্যের কণ্ঠকে রোধ করার চেষ্টা করে, অনেক গালিগালাজের ডালি আমাদের মাথায় চাপিয়ে দেয়। কিন্তু আমি একটা কথা বিশ্বাস করি, মুর্দারা জিন্দাদের প্রতি হিংসা করে না, নেক দোয়া করে। সুতরাং যেখানে পরলোকগত জিন্দা ওলিরা আমাকে স্বপ্নের ভিতর দিয়ে ইশারা করেছেন এবং সে স্বপ্ন বাস্তবে আল্লাহ রূপ দান করেছেন, আমি কখনো হতাশায় ভুগি না, নিরাশায় ভুগি না। যখন যেটা সমস্যায় পড়ি, এক কথায় আল্লাহর কাছে ছেড়ে দিয়ে অপেক্ষা করতে থাকি। শুকরিয়া আল্লাহর, আপনাদের উদার প্রাণের দান, আন্তরিক মহব্বত, ভক্তি, ভালোবাসা, অমর ওলিদের রুহানি দোয়া আজও পর্যন্ত জামিয়ার শিক্ষকদের বেতন দিতে, আর হোস্টেল চালাতে, আর জামিয়ার বিল্ডিংয়ের উন্নয়ন ঘটাতে হয়তো কাজের শেষে একটা অর্থ পরিমাণ ঋণ দাঁড়ায়, ওটা স্বাভাবিক। কারণ বড় কাজ করতে গেলে হয়তো সেই মুহূর্তে সামাল দিতে কিছু ধার কবজা করতে হয়। কিন্তু রানিংয়ে আজ অবধি জামিয়ার শিক্ষকদের বেতন আর হোস্টেল পরিচালনার আল্লাহ কোনো অভাব রাখেননি। এটাও নিশ্চিত ওই আল্লাহর ওলিদের দোয়া, আল্লাহ পাকের খাস নিয়ামত। আপনাদের কাছে দোয়ার ভিখারি, যে দোয়া রাখুন আল্লাহ পাক যে কোনো কারোর ওসিলাতে এ জামিয়ার শ্রীবৃদ্ধি, মর্যাদাকে, পঠন পাঠনকে, উন্নয়নকে অক্ষুণ্ণ রেখে দেন, বলুন আমিন। যেদিন থাকবো না, আজকের জওয়ান, আজকের কিশোররা আজকের সাক্ষী থাকছে, প্রাণ ভরা আবেগ, কবরে শুয়ে তাদের দোয়া পাবো ইনশাআল্লাহ। গতকাল বলেছি, দুনিয়ার সুখ সৌন্দর্য যা কিছুই ভোগ করি, যদি আখিরাতে নাজাত না পাই, সকল শ্রম মেহনত সব নিরানন্দে পরিণত হবে। আল্লাহ আমাদেরকে, আমাদের কর্মীদেরকে, সংগঠনের আলেমদেরকে এবং বিভাগীয় সংগঠনের কর্মীদেরকে, বেলেদান্ডক্রিয়া গোপমহলের মানুষদেরকে এবং এই লক্ষ জনতা উচ্ছ্বসিত আবেগে জামিয়াকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। আর একটু মন খুলে বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, আর একবার বলেন আমিন। সম্মানিত ভাইরা, ওয়াজ করার মতো মানসিকতা হারিয়ে ফেলেছি। ওয়াজ আমি আপনাদেরকে আজকে আর শোনাবো না, শুধু ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। হাদিসটাও এই মজলিসে কয়েক বছর আগে বলেছিলাম, আমার মনে আছে। আজকে আবার সেই হাদিসটাকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদের বলবো না, খবর দেব না, তোমাদের আমলের মধ্যকার শ্রেষ্ঠতম আমল কোনটা? ওয়া আযকাকুম ইনদা মালিকিকুম, এবং যে আমলটা তোমাদের মালিকের কাছে সর্বাপেক্ষা পবিত্র আমল। ওয়া আরফাউ ইনদা দারাজাতিকুম, তোমাদের সম্মানের জন্য সেটি তোমাদের সম্মান বৃদ্ধি কারক আমল। ওয়া খায়রুম মিন ইনফাকি যাহাবি ওয়াল ফিদ্দা, এবং সোনা রূপ দান করার তুলনায়ও ব্যক্তি জীবনের শ্রেষ্ঠ আমল। আর আরও একটা হলো খায়রুন আন তালকু আ'দাআকুম ওয়া তাদরিবু আ'নাকাহুম ওয়া ইয়াদরিবু আ'নাকাকুম আও কামা ক্বাল, তোমরা শত্রুদের সম্মুখীন হবে এবং তাদেরকে গর্দান মারবে, তারা সুযোগ পেলে তোমাদের গর্দান মারবে। যেখানে জীবন নিয়ে খেলা, সেই কেতালের ময়দান
যেখানে জীবন দেওয়া নেওয়ার খেলা, এর থেকেও শ্রেষ্ঠ আমল। 5টা কথা বললেন রাসূলুল্লাহ, তোমার জীবনের শ্রেষ্ঠ আমল, তোমার জীবনের পবিত্র আমল, তোমার জীবনের মর্যাদার আমল, তোমার জীবনের সোনা রূপ দানের তুলনায় শ্রেষ্ঠ আমল, এবং ইসলামের দুশ্মনকে হত্যা করা আর দুশ্মনের হাতে শহীদ হয়ে যাওয়ার তুলনায় শ্রেষ্ঠ আমল। সাহাবায়ে কেরাম হতবাক হয়ে অবাক নেত্রে রসুলের দিকে তাকিয়েছিলেন। সাহাবীরা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, আমলটা কি বলুন? প্রিয় নবী বললেন কালা যিকরুল্লাহ, ওটাই হলো আল্লাহ পাকের জিকির। এই জিকিরের বিনিময় মানুষ শয়তান থেকে মুক্তি পায়। এই জিকিরের বিনিময়ে মানুষের দিল বিনম্র হয়ে যায়। জিকিরের বিনিময়ে কলিজায় ইখলাস পয়দা হয়ে যায়। এই জিকিরের বিনিময়ে আল্লাহ চাহে তো মউত সহজ হবে। সম্মানিত ভাইরা আমার, সর্বোপরি এই জিকিরের বিনিময়ে আল্লাহর মারিফাত আর রাসূলের মহব্বত লাভ করা যাবে। আজকের জামিয়ার আঙিনায় যারা বিক্ষিপ্ত পঙ্গপালের মতো ছুটে এসেছেন, কত দূর দূরান্ত থেকে, কোথায় মুর্শিদাবাদ, কোথায় বাঁকুড়া, কোথায় হাওড়া জেলা, কোথায় দক্ষিণ 24 পরগনা, কোথায় মেদিনীপুর, কোথায় আমার উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্তের মানুষ, কামিনালায় কদম, সবাইকে দিল থেকে অনুরোধ করি, জামিয়ার ময়দান থেকে আজকের এই উদ্দীপনা নিয়ে, উৎসাহ নিয়ে ঘরে যাব, নিয়ত করে যাব, আর কোনোদিন সকাল সন্ধ্যায় অল্প মুহূর্ত হলেও আল্লাহ পাকের জিকির থেকে আমরা বিমুখ থাকবো না। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই ইনশাআল্লাহ বলাটাকে বাস্তবে রূপ দেন, তার সাহায্য আমাদের নসিব করেন। বলুন আমিন।